বম যখন তখন ফাটতে পারে। ভেড়াগুলো যাচ্ছে। সবাই আসো, দেখো, খুব ভালো লাগবে। হেলমেট নাও তোমার। কটা বাজে? 1:29। 3:30। হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আজকে কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও ঠিক জানি না। লোকেশান পাঠিয়েছে, সেই লোকেশান দেখে দেখে যাব। পুরো সপ্তাহটা ডিউটি করার পরে সানডে যখন আসে তখন একটু অনেক মনে হয় যে কোথাও থেকে ঘুরে আসি। গাড়িটাও কান্না করে যে চালাচ্ছে না ওকে, তো সেই কারণে আবার বেরিয়ে পড়লাম। ঝাড়গ্রাম থেকে 50 কিলোমিটার দূরে যাব। লোকেশানটা 50 কিলোমিটার দূর দেখাচ্ছে। আমার পেছনে প্লিয়ান আছে অঞ্জনা, আর এখন সময় হয়েছে 2:05। 50 কিলোমিটার যেতে খুব সম্ভবত 1 ঘন্টা লাগবে। রোডটা দেখো, যতবারই যাই এই রাস্তায় ভালো লাগে। হালকা হালকা ঠান্ডাও লাগছে, শীতকাল চলে আসলো। এরপরে শালবাগানের মধ্যে দিয়ে যখন যাব প্রচণ্ড ঠান্ডা লাগবে। এখান থেকে আগে যাব আমরা লোধাশুলি। লোধাশুলির ডিস্টেন্স এইখান থেকে 10 কিলোমিটার। লোধাশুলি থেকে আমরা হাইওয়ে ধরবো NH 49। NH 49 ধরে আমরা খড়গপুর পর্যন্ত যাব। না, খড়গপুর পর্যন্ত যাব না, খড়গপুরের আগে গুপ্তমণি থেকে রাইট নিয়ে নেব। আজকের রাইডটা এরকম ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হবে। তো NH 49টাই শুধু একটু হাইওয়েতে উঠবো। এবারে ঝাক্কাস রোড। আমরা একবার দীঘা যাওয়ার সময় এই জায়গাটায় হাতি দেখতে পেয়েছিলাম। তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটা চেক আউট করতে পারো, দীঘার ব্লগটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি লোধাশুলি। এইখান থেকে NH 14 ধরে আমরা লেফট সাইড নেব। লেফট সাইড চলে গেছে খড়গপুর, কলকাতা। আমরা ঝাড়গ্রাম থেকে 12 কিলোমিটার দূরে চলে এসেছি। আর আমাদের যেতে হবে খুব সম্ভবত 40 কিলোমিটার। এটা হচ্ছে NH 49। এর পেছন সাইডটা চলে গেছে মুম্বাই, রাঁচি হয়ে। আর সোজা রাস্তাটা গেছে খড়গপুর। খড়গপুর থেকে তোমার কলকাতার রোড ধরেছে। আর এই রোডে আমরা যাব গুপ্তমণি পর্যন্ত। গুপ্তমণির ডিস্টেন্স এইখান থেকে খুব সম্ভবত 28 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা খুব সম্ভবত পৌঁছে গেছি গুপ্তমণি। সামনের এই মোড়টা হচ্ছে গুপ্তমণি মোড়। মিটার পরে লেফট টার্ন নিতে হবে। গুপ্তমণি থেকে আমরা রোড ক্রস করেছি, এসে এবার লোধাশুলির দিকে 800 মিটার দেখাচ্ছে যেতে হবে। তাহলে ঠিক আছে, আমি যা আসছি। ঠিক আছে, ঠিক আছে। এই রোডটা দেখাচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে কুলটিকরি রোড, আর এটাই আমাদের 7 কিলোমিটার কন্টিনিউ করতে হবে গুগলে যেটা বলছে। চলো, অঞ্জনা পাহাড়।
দারুণ সুন্দর মাঠ তো। রাস্তাটা দেখো দারুণ লাগছে। হ্যাঁ, রাস্তাটা ভালো লাগছে না? রাস্তার উপর দিয়ে দেখো এই ছাগলগুলো কিভাবে যাচ্ছে দেখো, চুলকাতে চুলকাতে যাচ্ছে। সাইডে দেখো বন্ধুরা, পুরো রাস্তার দু সাইড দিয়ে ধানের জমি, হালকা হালকা লাল হয়েছে, গোল্ডেন কালার হালকা হালকা এসছে। একেবারে সবুজ যেই টাইমে থাকে সেই টাইমে দারুণ লাগে, আর এই যে একেবারে গোল্ডেন যেই টাইমে থাকে সেই টাইমে দারুণ লাগে। যেখানে যাচ্ছি একেবারে গ্রাম্য ফিল দেবে। মাটির ঘর দেখো, মাটির কালারগুলো দেখেছো, লাল, পুরো পুরো লাল রং। এই বাজারটার নাম হচ্ছে বাঁকড়া বাজার। এখান থেকে লেফট নিতে হবে। দু কিলোমিটার কন্টিনিউ করতে হবে এই রাস্তায়। ওকে সোনাঝুরি গাছ বলে খুব সম্ভবত। এই গাছগুলো দারুণ লাগছে দেখো, হলুদ রঙের ফুল হয়েছে, গাছগুলো পুরো হলুদ রং হয়ে গেছে। আর এই যে কাজু বাগান, দেখো রাখাল কাকা গরু নিয়ে যাচ্ছে। হাম্বা যাচ্ছে, হাম্বা। দেখো বন্ধুরা, জঙ্গলের মধ্যে দিয়ে গরু। এই সমস্ত জায়গায় কিন্তু রাত্রে বেরোয় না, হাতির জন্য প্রচণ্ড পরিমাণে হাতির উৎপাত এখানে। হ্যাঁ, সন্ধ্যার সময় কেউ বেরোয় না। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাব, এই ফরেস্টের মধ্যে দিয়ে যাব। ওহো, সামনে ভেড়া দেখো বন্ধুরা, ভেড়াগুলো যাচ্ছে। হ্যাঁ, দারুণ রাস্তায় এসেছি। দেখো বাড়িতে গরুগুলো যাচ্ছে, ভেড়া ক্রস করলাম। দারুণ রাস্তা, দারুণ। এই না হলে গ্রামের রাস্তা, কিন্তু যদি হাতি আসে তাহলে তো গাড়ি মারি রেখে দৌড়াবো। পুরো লুটপাট হয়ে গেছে, পুরো একদম A to Z। এখন আন্দারে কেউ নেই, যে যখন আসে গাছপালা কেটে নিয়ে যায়। আম বাগান, আমের সময় এমন কোনো জাতের আম নেই এখানে পাবে না। পেয়ারা বাগান, আম বাগান, আনারস বাগান, মানে এই পুরো এরিয়াটা অনেকটা এরিয়া। পুরো এখানে বড় বড় পুকুর আছে, পুকুরে প্রচুর জল আছে, অনেক ঘোরার জন্য অনেক ভালো ছিল। কিন্তু সব তো শুনলে তো, এইদিকে বেশি এই লুটপাটগুলো বেশি হয়। এই গাছগুলো, এই ঘরগুলো, টিনগুলো খুলে নিয়ে চলে গেছে। এত তাড়াতাড়ি চলে আসলাম, আর একটু রাস্তা দিয়ে ঘোরাতে পারতে। আরেকটা বাগান ধরে ভিতর থেকে, এটা শর্ট রাস্তা, বাগানের ভেতরটা শর্ট। তুমি যেটা দিয়ে আসছিলে এটা ঘুরে 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 এই সামনের দিয়ে আসছে। আচ্ছা, এটা ম্যাপে আছে, যে বৈদ্যরাজ বাড়ি, হ্যাঁ, এই বৈদ্যরাজ বাড়িটা ম্যাপে দেওয়া আছে।
বন্ধুরা এখানে এসেছি আমরা মাঠের মধ্যে ঘুরতে, সঙ্গে আছে অখিল, আর সামনে এগিয়ে গেছে প্রদীপ, অঞ্জনা আর অমিত, অখিলের ভাই। তো এখানে দেখলাম ছাগলগুলোর গলায় কি যেন বাধা আছে, মানে কৌটার মতো, তোমাদের দেখাচ্ছি। মানে ছাগলগুলোকে সহজে যাতে খুঁজে পাওয়া যায় তার জন্য, মানে হাঁটলে পরেই খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, ঘন্টির মতো। ঘন্টির মতো কিন্তু ঘন্টি না, লোকাল জোগাড়। গলায় কোন দিকে? ডান দিকে। লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু মাঠে ঘুরতে গেছিলাম, ঘুরে এসে এখন আবার বেরোচ্ছি অল্প একটু রেস্ট নিয়ে। এখন যাব একটা নদীর পাড়ে, তারপর সেইখান থেকে ঘুরে এসে এক জায়গায় মোরগের লড়াই দেখতে যাব। কি করছে? এটা কি হচ্ছে? প্রদীপ, এটা কি হলো? গরুর নাচ, এখানকার মানে গরুরে কি ভয় দেখাবে, গরু ছটফট করবে, এটা ওদের বড়, প্রত্যেক বছর এটা করতে হয় ওদের। আচ্ছা, গরুর নাচ দেখিয়ে দিলাম তোমাদের বন্ধু, আর কি বাকি থাকলো দেখানো? মাটির ঘরগুলো দেখো, সুন্দর লাগছে। হ্যাঁ, পুকুরটা বা সাইডে শুধু ধানের জমি, ডান দিকেও আছে, প্রচুর ধান চাষ হয় তো এদিকে, প্রচুর ধান চাষ হয়। বাইক নিয়ে পরে যাবো, এখন এখানে নামবো। এইটা ওই তোমার যে কনক দুর্গা মন্দিরের যে পোল, হ্যাঁ, ওইটা হচ্ছে ডুলুং নদী, এটা কেলেঘাই নদী। কেলেঘাই নদী? হ্যাঁ, এটা ওই জায়গাটাই তো ওই ঝর্ণার মতন, ওইখানটাই দিদিটাকে দেখাচ্ছিলাম যে আমরা বাড়ি থেকে আসলে এইখানেই ঘুরতে আসা। প্রচুর মাছ এই নদীতে, প্রচুর। আর এইখানে এই সময় থেকে 2-3 মাস এরকম ঝর্ণার মতন এখানে জল নামতে থাকে, আগে আরো বেশি। এখানে পাথর না মাটি? পুরো পাথর, এগুলো সব পুরো পাথর। বাহ, এইখান থেকে আসে, এইখান থেকে আসে। দেখো বন্ধুরা দেখো, মনে হচ্ছে নায়াগ্রায় চলে এসেছি, জুনিয়র নায়াগ্রা। ভালো লাগলো, ছোটো একটা ওয়াটারফল, পুরো নদীর জলটাই অনেকটা ধাপে নেমেছে, এই জন্য দারুণ লাগছে। তোরা এখন তাহলে আবার গাড়ির দিকে যাওয়া যাক, গাড়ির কাছে গিয়ে
আবার দেখি অন্য কোথায় আছে ভালো জায়গা, সেইখানে যাই, তোমাদেরও দেখাচ্ছি। চলো যাওয়া যাক গাড়ি কাছে। চলো বন্ধুরা, রাস্তার থেকে নেমে এখন আমরা রাইট সাইড দিয়ে যাব, মাঠের মধ্যে দিয়ে, নদীটার পেছন পেছন। দেখা যাক ওরা কোথায় নিয়ে যায়। আগে চলে গেছে প্রদীপ, অখিল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, তারপর ভুলে গেছি কোন দিকে গেল। ও সূর্যটা দেখো, দারুণ লাগছে। চলো এটা চেঞ্জ করবো গিয়েই, বুঝলি? ব্রেক, সামনে ব্রেক বেশি ইউজ করি না। বন্ধুরা, বেলপাহাড়ির ওই ঝর্ণার থেকে এটা অনেক বেটার জায়গা। এখানে হচ্ছে মুরগির লড়াই, ও সরি, মোরগের লড়াই। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি। মোরগের লড়াই দেখবো, ভিডিও করবো না। না না, একটা ভালো কোন না না, আজকে থাপড়াবো, পালাই যাবে। ঢুকাवा जिन्हें स्टेज नीचे पूरा अच्छा नहीं जमा देंगे ना। কালোটার শেষ দিন। এরা কি করবে? এরা এই অখিল, এরা কি করছে? দুই বন্ধু ঘুরতে এসছে, ওরা বলছে আমি লড়াই করবো না, আমরা খাওয়া দাওয়া করবো। এখন ওরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে। আমি বললাম তো লাগাতে জানি, চালাক করছিল, প্রত্যেকবার ধরে দিচ্ছিল। চালাকের গলায়, চালাকের গলায়। আমি বলছি শোনো, তুমি এই রাস্তাটা যেটা ধরিয়ে দেবো, সোজা গিয়ে হাইওয়েতে উঠবে, স্টপের নাম হচ্ছে পোড়ারিয়া ন্যাশনাল হাইওয়ে। তো তুমি কি করবে, রাইট সাইডে যাবে না, তুমি রং রুটেই কিছুটা আগাবে। রং রুটে গিয়ে ওই ফ্লাইওভারের রাস্তাটা রেখে গেলেই তোর রুট হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, মুরগির লড়াই দেখলাম, এখন আবার বেরোচ্ছি অন্য এক জায়গায়। চলো বাই বাই, মোরগের লড়াই। অখিল, তাহলে যাস ঝাড়গ্রাম। শোনো, তুমি এই রাস্তা থেকে সোজা 10-12 কিলোমিটার এখন টানো, হ্যাঁ এই রাস্তায় সোজা। হ্যাঁ, এরকমই রাস্তা তো, একদম এই রাস্তা, হাতি বাঁধবে না তো? খারাপ নেই, আর একদম প্রচুর লোক পাবে সারা রাস্তায়। চলো বন্ধুরা, এখান থেকে 10-12 কিলোমিটার, তোমরা তো শুনলেই প্রদীপ কি বললো। ওখানে অন্য একটা বন্ধু আছে, তার কাছে যাবো একটু। একটা গ্রুপ আছে, ফালতু গ্রুপ, সেই গ্রুপের ভিডিও। আর এই যে দাদা কিছু বলো, আমাদের গ্রুপের জন্য কিছু বলো। ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও বেশি বেশি বলা যাবে, সবাই আসো, দেখো, খুব ভালো লাগবে। একটা ফাটলে অন করবো। বম যখন তখন ফাটতে পারে, গায়ের মধ্যে চলে আসবে। নিজের জীবন নিজের দায়িত্বে রাখুন।
বমবালাদের বলা হচ্ছে যখন তখন ফাটিয়ে দেবেন। কিন্তু এই কালারিংটা ভালো এটা ভালো লাগে। তোমাদেরকে যে সমস্ত বাজির ভিডিওগুলো দেখালাম সেই সমস্ত বাজির ভিডিওগুলো হচ্ছে এইখানে বাঁকড়ার এইখানে রাবণ পোড়ায় 2-3 ঘন্টা ধরে কন্টিনিউ বাজি ফোটায়, সেইখান থেকেই কিছু ভিডিও তোমাদের দেখালাম। চলো, এখন সময় হয়েছে 11টা আর আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি। সরি, এখন সময় হয়েছে 10টা আর আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি। আমাদের সময় লাগবে আর 1 ঘন্টা। বন্ধুরা, এইখান থেকে 7-8 কিলোমিটার দূরে আমরা হাইওয়ে পাবো। হাইওয়ে থেকে ডাইরেক্ট লোদাশুলি যাব। হাইওয়ে মানে আমরা পাবো হচ্ছে NH-49, সেটা ধরে লোদাশুলি পর্যন্ত যাব। আর আমাদের সামনে আছে সুখ আর সুখের ওয়াইফ পাপিয়া। নিয়ে এসে দিতে বলে আলটোলে নিয়ে চলে যেত আবার ঝাড়গ্রাম ফেরত। চল, টাটা, গুড নাইট। তো বন্ধুরা, আমরা হাইওয়েতে উঠে গেছি NH-49-এ। এখান থেকে ডাইরেক্ট যাব লোদাশুলি পর্যন্ত।
লোধাশুলি পর্যন্ত ডিস্টেন্স আছে 30 কিলোমিটার অ্যাপ্রক্স। তারপর ওইখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স ওইখান থেকে 12 কিলোমিটার আছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে কি অনেকটাই ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ে গেছে এখন। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম লোধাশুলি। এখান থেকে হাইওয়ে থেকে এক্সিট নিয়ে নিলাম। এবার রাইট সাইড নেবো, এরপরে রাইট সাইড নিয়ে আর 12 কিলোমিটার ঝাড়গ্রামের রাস্তা চালাতে হবে, তারপরেই ঝাড়গ্রাম পৌঁছে যাব। এখান থেকে রাইট নিয়ে নেব। তো বন্ধুরা আমরা ঝাড়গ্রামের রাস্তায় ঢুকে গেছি, আর কোনো চাপ নেই এখন, আর অন্ধকারের জন্য তোমরা ভিডিওতে কিছু দেখতেও পারবে না। তো সেই কারণে ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ, বাই।